হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে আমি একটুখানি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, যাবো একটুখানি শিলিগুড়িতে মায়ের সাথে দেখা করতে। যেহেতু আজকে স্যাটারডে, সিজার স্কুল বন্ধ ছিল, আর কালকেও তো সানডে, পরপর দুদিন ছুটিতে, তাই ভাবলাম যে মা আমি মিলে একটু ঘুরে আসি। তো তার জন্য যাবো এখন সিজাকে। ওর পাপা আটটে থেকে আনতে গেছে, ও আসলেই বেরিয়ে পড়বো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। ওখান থেকে যাবো একটা বান্ধবীর বাড়িতেও, তারপরে একটু পার্কে। শিলিগুড়িতে পৌঁছে গেছি। সিজা বাবা আমাদেরকে হাকিমপাড়া ছেড়ে ও চলে গেল একটা কাজে। তারপরে আমি আর সিজা টোটো ধরে চলে যাচ্ছি পার্কে। চলে এসেছি এই যে পার্কে। তারপরে এই দেখো যে বান্ধবীদের সাথে অনেক দিন পর দেখা, এদিকে হচ্ছে এটা হচ্ছে লিপি, আর এই যে এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত বান্ধবী, এই যে টুসি, দেখতে পাচ্ছ, একটু হাই করে দেয়। এই যে এটা হচ্ছে আমার আরেক বান্ধবী রিঙ্কি। এই যে আমরা 4 বান্ধবী, আরেকজন মিসিং আছে। আমরা 5টা বান্ধবী ছিলাম স্কুলে, 5 জন, মানে প্রতিবেশী প্লাস বান্ধবী, স্কুল, টিউশন সব কিছু আমাদের একসাথে। খুব এনজয় করতাম আমরা স্কুলে। এখন সবাইকে খুব মিস করি। এখন আর খুব একটা দেখা হয় না। এবার মানে অনেক দিন পর সত্যি আজকে এত ভালো লাগছে, মানে এই সবটাই রিঙ্কির জন্য। আমি ভাবতেই পারিনি, মানে আমি একদম সারপ্রাইজ হয়ে গেছি এখানে, মানে পার্কে এসে। এখানে লিপি আর টুসি যে আসবে আমি জানতাম না, এসে দেখছি যে ওরাও এসছে। মানে রিঙ্কি আমাকে বলেনি, এটা সারপ্রাইজ ছিল। যাই হোক, এসে তো আমি একদম মানে পুরোপুরি সারপ্রাইজ হয়ে গেলাম, আর খুব ভালো লাগছে মানে অনেক দিন পর দেখা হয়ে। এবার আমাদের সাথে সাথে আমাদের যে বাচ্চাগুলো আছে ওরাও খুব এনজয় করছে, ওরা খেলছে ওইদিকে, ওদেরকে পরে দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটি, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। ছোটোবেলার বন্ধু তো তারা তো জানোই যে একসাথে অনেকদিন পর দেখা হলে মানে পাগলামির কোনো লিমিট থাকে না। মানে আমরা যখন বান্ধবীরা সব অনেকদিন পর একসাথে দেখা হলো, সত্যি মানে এত মজা করেছি মানে বলার বাইরে। মানে পাগলামি আনলিমিটেড করেছি, সবাই মিলে এত আনন্দ করেছি। 1টা ঘন্টা মনে হচ্ছিলো যে কখন যে চলে গেল, মনে হচ্ছিলো যে 1 ঘন্টা মানে 10 মিনিটেই বাড়ি চলে এসেছি। মানে আমরা নিজেদেরকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম, বাচ্চা লোককে আর পার্কে খেলার সময় দেখাতে পারিনি। তো যাই হোক, বাচ্চাগুলো জামা কাপড় ভিজে গিয়েছিল। তারপরে বাড়ি চলে এসে ওদেরকে চেঞ্জ করে দিয়েছি। তারপরে আমি খেতে বসে পড়েছি, যেহেতু আমি আবার রাত্রিবেলায় ব্যাক করব। বান্ধবী বাড়িতে থাকার কথা ছিল কিন্তু থাকতে পারিনি, যার জন্য তাড়াতাড়ি করে আমাকে খেতে দিয়ে দিয়েছে। আর আমরা পার্কের থেকে এসে তারপরে মিষ্টি চাটা খেয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এখন এই যে পরের দিন আমি আবার চলে এসেছি বান্ধবীর বাড়িতে। আমাকে খেতে বলেছিল যে সেদিন যেহেতু রাত্রিবেলা থাকতে পারিনি, যার জন্য পরের দিন আমাকে আবার ইনভাইট করেছে খাওয়ার। তো তার জন্য দেখো কত কিছু আয়োজন করেছে, রান্না করেছে চিকেন, এদিকে মাছ। এই দেখতে পাচ্ছ, এখন কালকে আমি মানে আমাদের যেটা দেখেছিলে পার্কে গেছিলাম সবাই মিলে একসাথে, তো ওদের বাড়িতে এসেছিলাম। তারপরে আবার ওখান থেকে পার্কের থেকে 4 বান্ধবী মিলে এখানে এসে একটু সন্ধ্যাবেলা চাটা খেয়ে তারপরে আবার রাত্রিবেলা ওদের বাড়িতে আমি ডিনার সেরে তারপরে আবার গেছিলাম দিদির বাড়িতে। ওখান থেকে আমার জায়ের বাড়িতে দেখা করে তারপরে রাত্রিটা মার ওখানে ছিলাম থেকে। তারপরে আবার আজকে ও মানে আমাকে এখানে নিমন্ত্রণ করেছিল বান্ধবী খাওয়ার জন্য। মানে কালকে রাত্রিটা যেহেতু থাকতে পারিনি, মানে ও অনেক জোর করেছিল, থাকতে বলেছিল, থাকতে পারিনি। তো যাই হোক, তো আজকে আবার আসতে বলেছিল, রান্না করেছে, দেখো কত কিছু রান্না করেছে। তো এখন দুজন মিলে খেতে বসি। এমনি একটু আগে বাচ্চাগুলোকে খাইয়ে দিলাম, বাচ্চাগুলো খাওয়া হয়ে গেলে এখন দুজন মিলে খেতে বসি বান্ধবী মিলে। তো অনেক দিন পর দেখা, মানে ওই জন্য মানে ও ছাড়লোই না খেতে, ওই জন্য আবার আসলাম বান্ধবীর এখানে। তো এখন খাওয়া দাওয়া করবো, তোমরা দেখতে থাকতে পারবে। খেতে বসেছি বান্ধবী, দেখো কত কিছু রান্না করেছে ও, বাবার আমাকে কত কিছু খেতে দিয়েছে। এখানে চিকেন করছে, এদিকে হচ্ছে মাছ করছে, আবার বড় মাছ ভাজা, এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া করছে, আবার হচ্ছে আলু ভাজা। মানে কখন শেষ করবে এগুলো মানে বুঝতেই পারছি না, এত কিছু আয়োজন করছে কি বলবো। চিকেনটা খুব টেস্টি হয়েছে, আমি তখন সিরিয়াল বাজার থেকে এখানে খেয়ে রেখেছিলাম, দারুণ হয়েছে। আর কালকেও মানে একটা তরকারি করছিল বাচ্চা মাছের, ওটাও খুব দারুণ হয়েছে, ভালো রান্না করে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে চলে গেলাম ওদের আখ খেতে। বান্ধবীদের আখ লাগিয়েছে ওর শ্বশুর, খুব সুন্দর আখ হয়েছে। ও বলছিল যে আমি আখ খাই নাকি, তো আমার তো খেতে যে কোনো জিনিসই ভীষণ ভালো লাগে। তো বললাম যে হ্যাঁ আমি খাই। তো বললো যে চল আমাদের আখ খেতে নিয়ে যাই। আমাদের আখ কেউ খায় না বাড়িতে, মানে ওর শ্বশুর লাগিয়েছে, খুব সুন্দর আখ হয়েছে। এর আগেও নাকি অনেককে অনেক আখ দিয়ে দিয়েছে, তো বলছে চল নিয়ে যাবি। তো তার জন্য চলে গেলাম ওদের আখ খেতে। তারপরে আখ খেতে গিয়ে ভাবছি যে কোনটা তোলা যায়, মানে এর আগে অনেক হয়েছিল আর এগুলো নতুন হয়েছে, এবার সবগুলো তো মিষ্টি হবে না। তো তার জন্য দেখছিলাম যে কোনটা বেশি ভালো হবে, যেগুলো নাকি হলুদ হয়ে গেছে, পোক্ত হয়ে গেছে, সেগুলো নাকি মিষ্টি হবে। তো তার জন্য আমি দেখছিলাম যে কোনটা ভালো হয়। তো যাই হোক, 2টো আখ আমাকে কেটে দিল, তো 2টো আখ নিয়ে আসলাম। আর এই বান্ধবীটা জানো তো, মানে কলেজে পড়ে একটা ছেলে আছে, তোমরা ভাবতেই পারবে না যে ওকে দেখলেই মনেই হয় না যে ওর মানে ছেলে কলেজে পড়ে। অ্যাকচুয়ালি আমরা যখন ক্লাস 10-এ উঠি তখন ওর বিয়ে হয়ে যায়, আজকে মানে অনেক বছর আগের কথা। তো তার জন্য ওর ছেলে অনেক বড়। তো যাই হোক, তারপরে আমরা চলে গেলাম রেডি হয়ে একটু ঘুরতে
ঘুরতে বলতে আমাদের বাড়ির কাছে একটা বৈকুণ্ঠপুর ফরেস্ট আছে, ওই ফরেস্টে এই যে একটু ঘুরতে আসছি আমাদের এখানকার বৈকুণ্ঠপুর ফরেস্টে। এই যে এটা আমাদের ফরেস্ট, দেখে না পেছনটাতে নদী। আসলাম বাড়ি। তো এই ছিল আজকে ব্লগটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।